সুবোধ সিংকে ব্যারাকপুরে আনতে পারলে সুবিচার পাবেন তারা, খড়দহে দাবি করলেন নিহত মনীষ শুক্লার পরিবার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনা এবং ব্যবসায়ীকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় নাম জড়িয়েছে বিহারের বেউর জেলে বন্দী সুবোধ সিংয়ের, যাকে ব্যারাকপুরে এনে ঘটনার তদন্ত করতে চাইছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এই সুবোধ সিংয়ের নাম জড়িয়েছিল 2020 সালের 4 অক্টোবর টিটাগড়ে খুন হওয়া টিটাগড় পৌরসভার তৎকালীন পৌরপিতা তথা বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য মনীষ শুক্লা খুনের ঘটনায়। যে ঘটনার তদন্তের জন্য বহুবার সুবোধ সিংকে ব্যারাকপুর আদালতে হাজির করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন প্রয়াত মনীষ শুক্লার পরিবার। এবার যদি সুবোধ সিংকে ব্যারাকপুর আদালতে আনা যায় তাহলে সুবিচার পেতে পারেন তারা, এই আশায় বুক বাঁধছেন প্রয়াত মনীষ শুক্লার পরিবার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রয়াত বিজেপি নেতার বাবা চিকিৎসক চন্দ্রমণি শুক্লা জানান, মনীষ শুক্লা হত্যাকাণ্ডে সুবোধ সিং ইনডাইরেক্টলি হোক কিংবা ডাইরেক্টলি হোক ও কিন্তু ইনভলভ ছিল। ওই কন্ট্রাক্ট নিয়েছিল, এটাকে সুপারি বলা হয় চলতি ভাষায়। ওই কন্ট্রাক্ট নিয়ে শুটারদেরকে পাঠিয়েছিল। যারা শুটার এসেছিল মনীষকে মারার জন্য সব কিন্তু সুবোধ সিংই লোক ছিল। তার কন্ট্রাক্টে ওর কন্ট্রাক্ট কিন্তু সব জায়গায় আছে। 6টা স্টেটে ওর কিন্তু র্যাক চলে, যেগুলো ও বিভিন্ন জায়গায় ডাকাতি, চুরি, ছিনতাই, মার্ডার, এগুলো সব কাণ্ড ও করে, লুট, এই কাণ্ডে কিন্তু ও ইনভলভ আছে। অনেক কেসই আছে, বেউর জেলে এখন রয়েছে। বেউর জেল ওকে মানে ফার্স্ট ক্লাস ফ্যাসিলিটি দিয়ে রেখে দিয়েছে, এত কন্ট্যাক্ট ওর হয়েছে। ওইখান থেকে মোবাইল থেকে হোক, যাই থেকে হোক, সব জায়গায় লোকে গিয়ে ওর সঙ্গে দেখা করে, কন্ট্যাক্ট করে। আর 20% ও নেয়, যে অ্যামাউন্টটা ফিক্স হয় 20% ও নেয়, আর বাকি 80% যারা শুট করে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেয়। এই হিসাবে ওর র্যাকেটটা চলছে। আমি চেয়েছিলাম মনীষ শুক্লার হত্যাকাণ্ডে সুবোধ সিংকে এইখানে ব্যারাকপুরে নিয়ে এসে ট্রায়ালে করা হোক, যেটা ওর নাম কিন্তু প্রাইম অ্যাকিউজের মধ্যে দেওয়া হয়েছিল। কিন্তু এখানকার সরকার সিবিআই তদন্ত দিল না, কারণ হচ্ছে বড় বড় নেতারা এর মধ্যে ইনভলভ ছিল, তাদের নাম চলে আসবে, সেই উদ্দেশ্যে এরা কিন্তু কেসকে একদম ট্রায়ালকে পিছিয়ে যাচ্ছে। এখনো অবধি কিন্তু 4 বছর হতে চললো, এখনো ট্রায়াল শুরু হলো না। এইবার জাস্টিস ডিলে মিনস জাস্টিস ডিনাই, এই কথাটা আইনগত বলা আছে। আমরা 4 বছর হয়ে গেল কোনো জাস্টিস পেলাম না, তার মানে আমরা ভাবছি কি আর আমরা জাস্টিস পাবো না। এই পশ্চিম বাংলায় কিন্তু কোনো ন্যায় বিচার নেই। এইখানে হচ্ছে এমন সরকার চলছে যে কাউকে কোনো ন্যায় দিতে চায় না। আপনারা তো এখানে আনার জন্য দাবি জানিয়েছিলেন, এই যে গুলি চলার ঘটনা একটা শোনা যাচ্ছে যে সুবোধ সিংকে আনার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তৎপর হচ্ছে, সুবিচার কি পাবেন? যদি ব্যারাকপুরে ওকে সুবোধ সিংকে এখানে আনা হয়, পুলিশ এতদিন তো আনেনি কেন? তার মানে তারা ওর সঙ্গে ইনভলভ হচ্ছে। আমরা তো পুলিশের উপরে কিন্তু কোনো বিশ্বাস নেই। এরা কথা বলেছে, পেপারে বলেছে, কিন্তু আমার বিশ্বাস নেই কি ওরা ওকে আনতে পারবে। বেউর জেলে ওর এমন ঘাঁটি বেঁধে রয়েছে, যখনই আমরা আনার চেষ্টা করেছিলাম একবার, তখন ওকে আগে অন্য জেলে ছিল, সেখান থেকে ট্রান্সফার করে বেউর জেলে পাঠিয়ে দেওয়া হলো। এবার বেউর জেলেও আমরা নোটিফিকেশন পাঠিয়েছি, আমাদের গেছে, কিন্তু সে নানা রকম কেস দেখিয়ে ওদের বলা হচ্ছে কি ওর অন্য জায়গায় ট্রায়াল আছে, এই ট্রায়াল আছে, সেই জন্য ওকে পাঠানো হবে না। এও পুলিশ আমার আশা নেই কি আনতে পারবে। এই ঘটনায় কি সিবিআই তদন্ত হবে কি? এই ঘটনায় যদি সিবিআই তদন্ত হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে আমাদের আশা আছে, আস্থা রয়েছে কি যদি সিবিআই তদন্ত হয় তাহলে সব এর ভিতরে পিছনে যারা যারা নাম ছিল তারা বেরিয়ে আসবে, আর আমরা হয়তো তখন ন্যায় পাবো। পার্থভূমি বলছে যে বিহার তো অন্য একটা রাজ্য, সেইখানে বিহারে সরকারের বিজেপির মদত রয়েছে, তারা এই ঘটনার জন্য দায়ী। এই যে সুবোধ সিং এর যে বারবারন্ত জেলে বসে, এই জন্য বিজেপিও একান্ত। যদি বিহারের সরকারের জন্য কোনো ক্রিমিনালকে মদত দিয়ে থাকে, তাহলে পশ্চিমবাংলা সরকারও তো সব ক্রিমিনালকে মদত দিয়েছে। পার্থ ভৌমিক তো প্রথম কথা বলেছিলেন আমি এইখানে আমাকে ভোট দিন, আমি গুন্ডারাজ শেষ করব।
পার্থ ভৌমিক জিতার পরেই কিন্তু গুলি চললো। তার মানে এর মধ্যে তো পার্থ ভৌমিকেও মদত রয়েছে, এখানকার সরকারের মদত রয়েছে। সবাই তো ফিরহাদ হাকিম কি জানেন না কি সুবোধ সিং কে আছে? উনি ভালো করেই জানেন সুবোধ সিং কে আছে। সুবোধ সিংকে যদি এরা না জানতো তাহলে এরা বিহার থেকে ওনাকে কন্ট্যাক্ট করলো কি করে? আর এদের তো ইন্ডি গঠবন্ধন এর আগে যখন সুবোধ সিং অ্যাক্টিভ ছিল তখন তো এখানে বিজেপির মদতে সরকার ছিল না, তখন তো লালু প্রসাদ যাদবের মদতে সরকার ছিল, সেই সময় সরকার ছিল, তো এদেরই তো সরকার ছিল, এদের গঠবন্ধনের সরকার ছিল। এখন বলতে গেলে অনেক কিছু বলা যায়, সেসব আমি বলতে চাইছি না। মেন হচ্ছে এর মধ্যে সবাই ইনভলভ আছে, এর মধ্যে কেউ কিন্তু ক্লিয়ার নেই। যদি পাবলিককে আপনারা মদত করতে চান তাহলে যে ক্রিমিনাল হোক, যাই হোক না কেন, তাকে একদম শাস্তি দেওয়ার সুব্যবস্থা করুন। যদি একটা ক্রিমিনাল একটা ক্রাইম করে কোনো সাজা না পায়, ও তো সেকেন্ড ক্রাইম করবে, থার্ড ক্রাইম করবে। ও তো জানে একটা ক্রাইম করার মানেই হচ্ছে যে সাজা আমি পাবো। এখন 4টে ক্রাইম করলে একই সাজা পাবো। আমার যদি 10 বছরের জেল হয়, পরে কেসে 5 বছরে 5 বছর 10 বছর একসঙ্গে চলবে, সেটা 10 বছরের জেলের মধ্যে হয়ে যাবে। তাহলে যারা ক্রিমিনাল তারা তো যারা আইনজীবী তার থেকে বেশি আইন বুঝে, তারা জানে ভালো করে কি আমি একটা ক্রাইম করলে যা সাজা পাবো 10টা করলেও তাই, 50টা করলেও তাই। তো যদি সাজা না পায় তাহলে তার তো ক্রাইম বাড়তেই থাকবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।